শীতের পালং শাক পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। আর এই পালং শাক দিয়ে কিন্তু নানা রকম পদ তৈরি করা যায়, পাকোড়া বড়া থেকে শুরু করে সবজি রান্না কিংবা মাছের সাথে খুবই দারুণ হয় এই পালং শাকের রেসিপিগুলো। তো আজকে আমি রান্না করে দেখাবো পালং শাক দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আর এই ট্যাংরা মাছ দিয়ে পালং শাকের মাখা মাখা ঝোল যেমন উপকারী তেমন কিন্তু স্বাদে খুবই মজার। আর আমি এখানে এক মুঠো পালং শাক নিয়েছি। পালং শাকগুলো আমি এভাবে একটু কেটে নিলাম। সব পালং শাকগুলো আমি একইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটি প্যানে দিয়ে দিলাম এখানে কিছুটা পেঁয়াজ, মরিচ, রসুন আর সরিষা বাটা। আমি এখানে দিয়েছি সরিষার তেল, আপনারা চাইলে সয়াবিন তেলেও রান্নাটা করে নিতে পারেন। আমি এখানে মশলাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি যে ট্যাংরা মাছটা দেবো সেটা আগেই পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা আমি মশলার ভিতরে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি এখানে মাছটা কষিয়ে নেওয়ার জন্য সামান্য পানি দিয়েছি। মিনিট ২ মতো ঢাকা দিয়ে আমি রান্না করে নিব, যেহেতু ট্যাংরা মাছটা অনেক নরম হয় তাই অল্প রান্না করেই নিতে হবে। এবার আমি মাছগুলো তুলে নিব। মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে আমি একই মশলার ভিতরে, একই ঝোলের ভিতরে আমি দিয়ে দিব ধুয়ে রাখা পালং শাকগুলো। এই মশলা ঝোলের পানিতেই হয়ে যাবে পালং শাক কষানো, তাই চুলার আঁচটা কিন্তু অনেক বেশি হাইয়ে রাখা যাবে না, মিডিয়ামে রান্না করতে হবে, তাহলে পালং শাক থেকেও কিন্তু একটা পানি বের হবে। আর এই মজার পালং শাক এভাবে একবার রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। আমি এখানে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ, আর এখানে দিয়েছি পেঁয়াজ আর জিরা বাটা, আর দিয়ে দিলাম এখানে মরিচ, রসুন আর সরিষা বাটা। অর্ধেক মশলাটা আমি দিয়েছি মাছ কষিয়ে রাখার সময়, আর এবার বাকিটা দিয়ে দিলাম সে একই বাটা মশলাগুলো আমি সবজি রান্নার সময়। পালং শাক দিয়ে সমস্ত মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিব। তারপরে এটা আমি এভাবে একটু কষিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে ঢেকে রাখবো। এমনিতে পালং শাক থেকে অনেক পানি বের হয়েছে। এবার আমি এখানে একটু ঝোলের জন্য, যেহেতু আমি মাখা মাখা ঝোল রাখবো আর মাছটা দেওয়ার পর আরেকটু রান্না করব, সেজন্য আমি একটু সামান্য পানি দিয়ে নিলাম। আর এবার দিয়ে দিলাম মাছগুলো, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢাকার পরে আমি ৫ মিনিট রান্না করেছি। ৫ মিনিট পরে আমার অলমোস্ট ডান। তো রান্নাটা আমার হয়ে এসেছে। আমি এরকমই মাখা মাখা ঝোল রাখবো। এভাবে ট্যাংরা মাছ দিয়ে পালং শাকের মাখা মাখা ঝোল করে দেখবেন, অনেক মজার হবে। আমার রান্নাটা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, অসম্ভব মজার হয়েছে হয়েছে খেতে। এমন সহজ রেসিপি পেতে সাথেই থাকবেন।